শুভমন দা, বোঝাই যাচ্ছে যে মানে ছবির যা নাম সবকিছু দেখে মনে হচ্ছে এটা হাসির ফোয়ারা উঠবে, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে তোমার জীবনের একটা খুব মজার ঘটনা। আমার জীবনের মজার ঘটনা? দেখো, তোমার জীবনের মজার ঘটনা এত কম যে ওরা হাসছে না না না, অনেক বেশি বলেই জীবনটাই মজা, পুরো জীবনটাই মজার। আমি যেখানে বড় হয়েছি ওখানে গার্লস স্কুল বয়েজ স্কুল পাশাপাশি হতো। ও, তো মেয়েদের একটা স্কুল ছেলেদের একটা স্কুল পাশাপাশি। তো গার্লস স্কুলের মেয়েরা দেখতাম ওদের হেডমিস্ট্রেসকে বড়দি বলে ডাকে। এটা শুনে একদিন আমি হেড স্যারকেও বড়দা বলে ডেকেছিলাম। সেটা সবচেয়ে স্মরণীয় দিন হয়ে গেল আমার জীবনে। অসাধারণ। বর্দাটা ডাকার পরে কি ওটাই স্মরণীয়। বর্দা গুড মর্নিং বর্দা। মানে শুভঙ্কর দা যেভাবে বললো, মানে এটাতেই মানে নাকি পুরোটা না বললে হাজির হয়ে যেত। কমেডি ইজ অল অ্যাবাউট টাইমিং আর পাঞ্চ লাইন, তাই না? পাটলিগঞ্জের পুতুল খেলা নিয়ে আমরা কথা বলবো আজকে। এতক্ষণে আপনারা ট্রেলারটা দেখেই ফেলেছেন, আর ট্রেলার দেখে বুঝতে পারছেন যে এখানে হাসির ফোয়ারা উঠবে, কারণ এই ছবিতে যারা যারা আছেন তারা এক একজন হাসির জগতের দিকপাল, আর তাদের মধ্যমণি হয়ে রয়েছেন শুভঙ্কর দা। শুভঙ্কর দার এর আগের সব নন ফিকশন যে সমস্ত কাজগুলো আপনারা দেখেছেন, যার মধ্যে একটা রয়েছে মিরাক্কেল, যার মধ্যে রয়েছে দাদাগিরি। দাদাগিরির মতো একটা প্ল্যাটফর্মেও সেখানেও হাসির কম্পোনেন্ট তুমি ঢুকিয়ে ছেড়েছিলে। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি একজন বড় মানে কমেডিয়ান, বোঝা যায় না, সত্যি তাই। এটাকে আমরা পাঁচ লাইন হিসেবে ধরবো, সৌরভ গাঙ্গুলি একজন বড় কমেডিয়ান। থামনেল। তো পাটালিগঞ্জের পুতুল খেলা, এই নামটা একটু মানে কিরকম, মানে বলো না একটু নামটা কেন এই ধরনের নাম? পাটালি তো মিষ্টি না, ছবিটা খুব মিষ্টি ছবি, মজার ছবি। পাটালি দিয়ে শুরু হলো। গঞ্জ মানে হচ্ছে যেখানে অনেক মানুষ ভিড় করে, আমাদের ছবি দেখতে আসবে অনেক মানুষ, ভাবলাম সেজন্য গঞ্জ রাখ দিলাম। আসলে পুতুল খেলা, পুতুল খেলা আমরা সবাই তো পুতুল আলটিমেট এন্ড অফ দ্য ডে। তো সেই পুতুলটাই খেলবে। जिंदगी एक रंगमंच है और हम सब उसका कठपुतली है। শাবাশ শাবাশ বলে দিয়েছো। এই যে ধরো পুতুল খেলা ব্যাপারটা, আমি কি বলবো, এই ছবিটাকে কি আমি শুধু কমেডি বলবো নাকি রমকম বলবো? সোশ্যাল স্যাটায়ার, অ্যাকচুয়ালি সোশ্যাল স্যাটায়ার উইথ আ ভেরি ফানি বোন। তো সেটাই আমাদের পাটালিগঞ্জের পুতুল খেলা। একটা কাল্পনিক জায়গার একটা কাল্পনিক গল্প, কিন্তু যেটা এই কাল্পনিকের মধ্যে অনেক সত্যি লুকিয়ে আছে। সোশ্যাল স্যাটায়ার কেন মনে হলো তোমার? কারণ অনেকগুলো স্তর আছে পুতুল খেলার শব্দটার মধ্যে, অনেকগুলো স্তর আছে। একটা তো পুতুল খেলা বিকজ আমি আমার চরিত্র গোপাল মুখার্জি যেটা প্লে করছি, সে নিজে পুতুল নাচিয়া, সে বেনি পুতুলের নাচ দেখায়, যেটাকে আমরা গ্লাভ পাপেট্রি বলে চিনি জায়গায় জায়গায়, কিন্তু সেটা মেদিনীপুরেই সেটার অরিজিন। আর একটা পুতুল খেলা হচ্ছে আমরা কিভাবে লোকেদের জীবনে বা অনেক সময় পুতুল নাচিয়া হয় কিংবা পুতুল নিজে হয়ে যায়। তো সেটা গণতন্ত্র বলো কি যাইতন্ত্র বলো, পুতুল খেলাটা এখানে একটা রূপক, সব দিকেই আছে। এমনি শুধু রূপক হিসেবেও নয়, মানে এমনি তো পুতুল খেলা আছে, আমাদের পুতুল খেলা নিয়ে একটা বড় পোর্শন রয়েছে যেটা আমি বললাম করার জন্য। এবং আমার মনে হয় পুতুল খেলা তো সবার জীবনেই এটা খুবই একটা মানে রেলেভেন্ট একটা, কখন কে কার হাতে নাচছে, কে কখন পুতুল আর কাকে নাচাচ্ছে, সেটা তো একটা কথা বলো, ভালোবাসার সাথে পুতুল খেলার কি সম্পর্ক? ম্যাসিভ সম্পর্ক। যেমন যদি টক্সিক রিলেশনশিপ হয় তাহলে তুমি নেচেই যাবে, ছোটি উংলি পে না চাইগি তো। না না না, সেটাই মানে না, সম্পর্ক আছে। এবার তুমি সেই পুতুল নাচিয়াটা হবে না পুতুলটা হবে, সেটা তোমার পার্সোনালিটির উপরে ডিপেন্ডেন্ট। এই পুতুল খেলার প্রসঙ্গে জানতে পেরেছি যে তুমি এটা শিখেছো, মানে এই এক্সপেরিয়েন্সটা কেমন তোমার? মানে আমি প্রত্যেক কটা ফিল্মেই একটা জিনিস যেটা চেষ্টা করি যে নতুন কিছু যদি শেখা যায়, কারণ আমরা অভিনেতা এটা কারণেই হয়েছে যাতে আমরা ভাইকেরিয়াসলি অনেকগুলো জীবন লিড করতে পারি। এই ভবঘুরে আমরা এখানে একটা টেন্ট পুতলাম, এই টেন্টে আমরা কিছু জিনিস শিখবো, কয়েকটা সম্পর্ক গড়ে তুলবো, আবার নেক্সট টেন্টে আমাদের চলে যেতে হবে। এটাই আমাদের ভবঘুরেদের লাইফ। সো সেই কারণেই আমার এই ফিল্মের ক্ষেত্রে বেনি পুতুলের নাচটা শেখা হয়েছে, অ্যাপার্ট ফ্রম মেনি আদার থিংস। তো আমাদের ঘরুই সাহেব যে আমাদের স্যার আমাকে যে জিনিস শিখিয়েছেন, উনি ডেফিনেটলি ভালো শেখাতেন, এগুলো তো আছেই, সেটা অডিয়েন্স দেখে বলুক, আমি ওগুলো নিয়ে বেশি টেকনিক্যালি কথা বলবো না। কিন্তু একটা ছোট্ট জিনিস বলেছিল, আমার বাড়িতে যেই
প্লাস্টিকের প্যাকেটে দুটো পুতুল থাকতো, যেই দুটো পুতুল নিয়ে আমি শিখতাম, সেটা না একটা প্লাস্টিকের প্যাকেটে পড়ে রাখা একটা কোনায় পড়ে থাকতো। আচ্ছা, ঠিক আছে, তো উনি আমার বাড়িতে এসে যখন শেখাতেন আমাকে একটা পয়েন্ট আউট করে বললেন যে তুমি যেটা কোনায় রেখে দিয়েছো না, এটা দিয়ে আমার 6 জনের ফ্যামিলি চলে। তো সেটা আমার খুব মানে গায়ে কাটা দিয়েছিল। অ্যান্ড ন্যাচারালি আমি তো খুব একটা কিছু করতে পারবো না, কিন্তু এই ফিল্মের থ্রু যদি এই শিল্পটার ব্যাপারে 5 জন হলেও জানে, তাহলে আমার মনে হয় অনেক আমাদের জীবন। তোমার বাড়িতে পুতুলটা এসেই ছিল এই ছবির জন্য? হ্যাঁ, এই মানে ছবির আমাকে জন্য। প্রযোজক মানে তুমি এমনি পুতুল খেলো না? না, পুতুল পুতুল নাচাও না? না, পুতুল নাচানো মানুষ নাচাই না, কিছুই নাচাই না, নিজে নাচি। ঋত্বিক রোশনের ফ্যান তো। আচ্ছা, এই যে ধরো 14 বছর পর আবার তোমার ছবির জগতে ফেরা, এরকম একটা ছবির জগতে ফেরা বলবো না, মানে আশপাশ থেকে ঘোরাঘুরি করেছি, কখনো ছবি পছন্দ হয়নি, কখনো প্রডিউসারের সঙ্গে মেলেনি, বা যেটা ভাবছি সেটা করতে পারছি না, এই জন্য হয়নি। তো সবকিছুরই তো একটা ব্যাটে বলে লাগার ব্যাপার থাকে। মানে তোমার বনবাসটা কেটেছে পুরো এক্সপেরিমেন্ট আর এক্সপ্লোর করে, এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে, ডেফিনেটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, মানে অনেকটা এগিয়ে গেছে কথা, তারপর নানা কারণে হয়নি, যা হয় সেগুলো বলা উপযুক্ত বিষয় নয় আর কি। তো সবকিছু এক জায়গায় হলে একটা তখনই ব্যাটে বলে হয়, তখনই সেটা নিয়ে এগোনো যায়, সেই ভাইবটা পেতে হয়। সেই ভাইবটা তো ডেফিনেটলি এই ছবির শুরু থেকেই ছিল আর কি। শুভকথা, একটা কথা বলো যে এখন যে ট্রেন্ডটা দেখা যায়, থ্রিলার, প্রচন্ড ভায়োলেন্স ছবিতে, এই সব কিছু যেগুলো প্ল্যাটফর্ম পাচ্ছে, দর্শক পাচ্ছে, হল পাচ্ছে, ডিস্ট্রিবিউটর পাচ্ছে, সেখানে তুমি একদম পুরো আপাদমস্তক একটা কমেডি ঘরানার ছবি কেন বেছে নিলে? যদি আলাদা কিছু করতে পারি, কারণ লাস্ট যা সাকসেস ট্রেন্ড বাংলা সিনেমার ক্ষেত্রে, যদি আমি নাম করে বলি, বহুরূপী বলি, আমরা নতুন কিছু করার চেষ্টা হয়েছে, মানুষ পছন্দ করেছেন। খাদান নতুন কিছু করার চেষ্টা হয়েছে, নতুন গল্প করার চেষ্টা হয়েছে, দেখেছে সন্তান, মানুষ দেখছে। তো যখনই কিছু একটা ওই তথাকথিত জিনিসের বাইরে এসে কিছু করার চেষ্টা হয়েছে, সেটা যদি ঠিক তারটা ঠিক সম যদি বাজে সেই জিনিসটা, তো মানুষ সেটা নেয়, গ্রহণ করে বলে আমার বিশ্বাস। তো সেই চেষ্টাটা তো আমরা ছোটবেলায় যে ধরনের কমেডি ছবি দেখেছি, সার্কাস আমরা দেখেছি, তুলসী চক্রবর্তী আমরা দেখেছি, আমরা বড় হয়েছি জহর রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, আমরা রবি ঘোষ, অনুপ কুমার, সন্তোষ দত্ত, মানে কারা স্টলওয়ার্স, তাই দেখে আমরা বড় হয়েছি, তাই ছবি দেখে আমরা মজা পেয়েছি। তো সেইটা তো একটা মাথার মধ্যে ছিল যে আমি এটা নিজে পছন্দ করি, এনজয় করতে, আমি দেখতে ভালোবাসি, আমি এটা এনজয় করি, এত আমি বিশ্বাস করি এটাতে এত, তো কেননা চেষ্টা করি এবারে এটাতে একবার। তো আমাদের এত ওদের দুজনকে নিয়েই বলছি, এত ট্যালেন্টেড অ্যাক্ট্রেসদেরকে পেয়েছি এই ছবি করতে গিয়ে, আমার হচ্ছে একদম রাইট সাবজেক্ট, রাইট মানুষদেরকে নির্বাচন করা হয়েছে, এবং তারা ঠিক তাদের যেটা করার দরকার সেটা তো করেছে, তার থেকে বেশি কিছু করে দিয়েছে। আমি বলছো তুমি আমার সাথে কাজ করে খুব মানে আমি অনার্ড, রাইট? হাউ ওয়াজ ইট টু ওয়ার্ক? মানে ইটস মাই অপরচুনিটি, মানে এটা পাওয়া। মানে অনেস্টলি ওরা খুব ভালো কাজ করেছে। দিদিপ্রিয়া তো কিছু জায়গায় এমনি তো পুতুল একেবারে পুতুল, হ্যাঁ, আর ও কোনোদিন বড় হবে না, কিন্তু ও কোনোদিনও বড় হবে না, ও এরকমই থাকবে। এটা আমি ছোটবেলা থেকে আমি মনে হচ্ছে আমি 16 বছরের পর থেকে আর বাড়িনি, ও এরকমই পুতুলই থাকবে। ওকে একবার বললাম যে দেখ এই ক্যারেক্টারটা যেরকম, বলো কিরকম ভাবে কথা বলে ক্যারেক্টারটা, আমি নাম বলবো না, ওকে বলতে বারণ করবো, এগুলো এই যেভাবে কথা বলেন এটা দেখতো করা যায় কিনা, কিরকম একটু শুনি কিভাবে কথা বলতে পারবে, কথাটা কিভাবে বলেছে, ওটাও করে সেটা তো এরকম ভাবে কথাটা বলেছি। যেমন আমার পাশে আমার স্বামী বসে আছে, হ্যাঁ, তো আমি আর স্বামী যখন ওই বাড়িটাতে গেলাম, তখন দেখছি বাড়ির থেকে চাল ফাল খুলে পড়ে যাচ্ছে। তো সেইখানটাতে কি করে গিয়ে আমি তো চাই যে নিজের বাড়ির চাল ঠিক করতে, কিন্তু আমাকে লোকজন বলছে কি অন্যের বাড়ির চাল ঠিক করতে। তো সেটাই আমাদের গল্প, ঠিক আছে? অনেক কিছু বলে দিয়েছি, তোমাদের দুজনের এই, আচ্ছা আমার একটা প্রশংসা করতে শুনি না, একটু বলো। অন্য বলেছিলাম যেটা অন্য দেখিস তো, এটা কি করে পুরো অন্য একটা করে আনলো, এনে যেটা হলো, তারপর আমাদের লজিস্টিক সাইড থেকে যা হয় আর কি, মানে আমরা হনলুলু ভেবেছিলাম যে লোকেশনটা, তো একটা হাওড়া হয়ে গেল আর কি। তো পুরো সেই ডিকশনটা, সেই যে
উচ্চারণ করাটা সেটা চেঞ্জ হয়ে একটা মোটামুটি ধরা যাক মধ্যবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে চলে এলো। বাপরে, আচ্ছা। এবং সেটা ওকে ইম্প্রোভাইজ করতে হয়েছে। ও তো বলছে আগে তো জানানো হয়নি, তো আমিও জানতাম না লোকেশন এই হবে। বোধহয় ডাকঘর ছাড়া তোমার এরকম অ্যাকসেন্টে কথা ডাকঘরে ছিল না, মানে এটা তো এরকম। ডাকঘরে আমি বলেছিলাম ওই কি না পোস্টমাস্টার কথাটা শুনবে এরকম করে কথা বলেছে, এটা আলাদা, দিস ইজ ডিফারেন্ট। মানে ওকে বলছো কোনো রকম অভ্যাসও করতে হয়নি, জাস্ট ওকে বলা হয়েছিল যে তুমি এটা করে আসো, সেটাই করেছিল। শুটে গিয়ে বললাম যে এটা হবে না ভাই, এটা ওখানে করছি না, এটা এখানে করছি। হ্যাঁ, মানে আমার একটা রেফারেন্স ছিল, সেই রেফারেন্স ওয়াইজ আমি পুরো স্ক্রিপ্ট তৈরি করেছো। হ্যাঁ, করে শুটিং এর একদিন আগে শুনতে পাচ্ছি এটা হবে না, পুরোটা অন্য অ্যাকসেন্ট বসিয়ে দিতে। আরে তুমি ভাবো, আমি তো মানে জানতাম, আমরাও জানতাম। ভেরি ক্রিয়েটিভ বলতেই হবে। তোমাদের দুজনের এই স্ক্রিপ্টের মধ্যে তোমরা কি পেয়েছিলে আর কি পেয়েছিলাম? হ্যাঁ, যেটাতে তোমাদের মনে হলো যে হ্যাঁ এটা আমি কাজটা আমরা করবো। মানে সরি, ফাটিয়ে হেসেছিলাম প্রথমে যখন শুনলাম আমরা মানে ইমন আমাদের যিনি রাইটার শুভঙ্কর দার সাথে এই স্ক্রিপ্টটা লিখেছে, যখন প্রথমবার আমরা পড়লাম, একটা স্ক্রিপ্ট রিডিং হয়েছিল আমাদের, মানে হাসতে হাসতে গড়িয়ে পড়েছি। এন্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট ডে উই মেট অলসো। তো যখন হাসির ছলে কেউ কাউকে মিট করে, আইসটা অটোমেটিক্যালি ব্রেক হয়ে যায় বলে আমার ধারণা। তো আমাদের কেমিস্ট্রিটা করতে খুব একটা যে মানে ডিফিকাল্টি হয়েছে সেরকম নয়, উই বোথ ওয়ার ওয়ার্কিং টুয়ার্ডস দ্য প্রজেক্ট অনলি। আমাদের তাছাড়াও অনেক ওয়ার্কশপ হয়েছে। কয়েকটা মুহূর্ত আমরা সিলেক্ট করে নিয়েছিলাম যেগুলো গোপাল রায়ের মুহূর্ত বলে আমরা ঘোষিত করেছি। সেই মুহূর্তগুলো আমরা বারবার রিহার্স করতাম, শুভঙ্কর দা দেখতো, বকতো, চেঞ্জ করতো, অনেক কিছুই করতো। তারপরে যেটা আলটিমেটলি লোকজন দেখতে পারবে সেটা তো 10ই জানুয়ারি। আমি জাস্ট একটা অ্যাড করি, দ্য বেস্ট পার্ট, গোপাল রায়ের যেদিকে প্রথম লাভ এট ফার্স্ট সাইট হচ্ছে, আমরা শুট করছি, সেখানে একটু বৃষ্টি হয়েছে। এই যে পরিচালকরা লাভ এট ফার্স্ট সাইট দেখান, কেন দেখান? মানে এটা আমার প্রশ্ন, মানে ব্যক্তিগত লাভ এট ফার্স্ট সাইট বলে কি কিছু আছে বলে বিশ্বাস করেন? তোমরা করো? আমি করি। আমারটা হচ্ছে ডিপেন্ড করে সব সময় সেইটা দেখা, মানে লাভ এট ফার্স্ট সাইট বলতে গেলে আমি সেই মাসটাকে দেখলাম, তারপর একটু কথা বললাম, তারপর তার নিয়ে একটা কনসেপশন তৈরি হলো, তারপর হয়তো কিছুদিন মিশার পর সেটা চেঞ্জ হতে পারে। তবে সেই মোমেন্টের জন্য সেটা ওয়াজ ট্রু। তো এটা ডিপেন্ড করে, ওটা সবসময় সব জায়গায় হয় সেটা নয়, আবার সবসময়। সৌমের কতবার হয়েছে লাভ এট ফার্স্ট সাইট? প্রত্যেকবারই তাই হয় বোধ হয়। প্রত্যেকবারই তাই হয়। 1050 আউট অফ সাইড আউট অফ মাইন্ড? না, ওটা করতে পারি। 1050 না, আর 2000 জীবনে এটা বলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি এটা যেটা বলো। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা সিকোয়েন্স তৈরি হচ্ছে, যেদিকে প্রথম ভালো লাগা তৈরি হয়, তাকায় ওর দিকে তাকায়, বোঝা যায় যে ভালো লাগছে। আমরা শুট করছি আমার একটা জায়গায়, সেখানে বৃষ্টি হয়েছে তার আগে, এবং ওর শটটা ছিল ঘরে গিয়ে দরজা বন্ধ করছে, আবার ঘর থেকে দেখছে আরো বেরিয়ে যাচ্ছে, ফিরে আসবে বাড়িতে। এই ঘরের দরজা বন্ধ করছে, সেইখানে একটা মাটির বারান্দা, উঠোনের বাইরে ও ব্যাগ নিয়ে বেরোবে, একটা 20 থেকে 25 ফুটের এরকম ডিস্টেন্স। আমরা ক্যামেরা পাঠাচ্ছি, লাইট যাচ্ছে, একটা সাপ বেরোচ্ছে। সাপ মানে বিষাক্ত সাপ কিন্তু, হ্যাঁ। এবং এই সাপটা পায়ের পাশ দিয়ে চলে যাচ্ছে, এই পাশ দিয়ে চলে যাচ্ছে। তো খুব ভীতু। কে বললো? না, ও তাই খুব সাহসী। আমার শুধু একটাই ভয়, আমি পাখি ছাড়া আর কিছুতে ভয় পাই না। আচ্ছা, এটা কি এটা বলে? অর্নিথোফোবিয়া। এবার ওই সাপের মধ্যে দিয়ে ওকেও যেতে হচ্ছে, দিয়ে আছে, এখান থেকে সাপটা গেল, আছে না এখান থেকে সাপটা গেল, আমি একটু ডান দিক দিয়ে আসবো, শুভঙ্কর সাপটা কামড়ে দিতে পারে। সিরিয়াসলি ওখানে শট হচ্ছে, তো এটা একটা হাসি কোথা থেকে আসবে? ওটাই তো হাসি সবচেয়ে বড় সিচুয়েশন। না, এবার ওদের মজাটা হচ্ছে যে শুভঙ্কর দ্বারা এই ছবিটার জন্য ওখানে কদিন শুট করেছি আমরা, 3-4 দিন। আমি ওই জায়গাটা একটু বেশি তোর চিন্তা ছিল, আমার 3-4 দিন ছিল ওই ছবি। ওইটা বাদ দিয়ে আমি বোধহয় 2-2.5 বছর ওই জায়গাটাতে শুট করেছি, এবং ওটাই আমার বাড়ি হতো। আমার বোধহয় সাপগুলো চেনা, পোষা হয়ে গেছে সাপ। তো আমি খুব ইউজ টু ওই জিনিসটার সাথে। লতা বলতে হয় না ওকে, লতা সাপ দেখলে মানে সন্ধ্যেবেলার পরে একটা আছে ব্যাপার, যে প্রবাদ আছে যে সাপ বলতে নেই, লতা বলতে হয়। ও আমি দেখছি ও আসছে, এরকম করে আমি
তোমরা ওটা দেখি তো হাসি তো দূরস্থ, মানে কথাই আটকে যাওয়া। তখন আমাকে প্রেম করতে হচ্ছিল। এই কথাটা যখন কেউ মনে রেখে শব্দ দেখবে তখন বুঝতে হবে কি ছিল ব্যাপারটা। চবু দিয়ে তো হয়ে যাচ্ছে না, আমরা তো প্রেমে কত সেই সময়টা শর্টসে ডিমান্ড করে, কিন্তু পরিস্থিতি কি, যদি ওপরটা ঠিক আছে, যদি বাই চান্স যদি একটা যায় চবুতে কি হবে। আর প্রত্যেকটা বলছে বিষাক্ত সব। হ্যাঁ, তোমার অ্যান্টিডোটের কোনো ব্যবস্থা ছিল না সেখানে? জানতাম না তো স্বাদ হবে, কিন্তু ও মাই গড, খুব রিস্কি ছিল ব্যাপারটা। হ্যাঁ, মানে আনএক্সপেক্টেড বৃষ্টি হয়েছে, মাটির বাড়ি, মাটির লোকেশনটা ওরকম একটা ভেরির পাশে, তো সাপ বেরোবে খুব স্বাভাবিক। আগে থেকেও তো ওটা মানে খুবই রিয়েলিস্টিক ব্যাপারটা, মানে শুভঙ্কর বলছে মাটির বাড়ির পাশে সাপ বেরোবে, একটা দেখো সামনে দিলে অসুবিধা নেই, সেটাও শুটিং এর পার্ট হিসেবে ধরে নিতে সাপ কামড়ালো, তারপরে ওটা হাত দিয়ে দিয়ে আবার প্রেম করতে ফাইনালি রাইগোপালের গল্প হয়েছে, আর আদারওয়াইজ তো বেহুলা লক্ষিন্দার গল্প হয়েছে। সত্যি একটা লোহার বাসর ঘর শুধু তুমি বাকি রেখেছো। জানি না ছবিটা সবাই দেখবেন, তখন বুঝতে পারবেন যে সত্যি অভিনেতা অভিনেত্রী পরিচালক যারা ক্যামেরার সামনে বা পিছনে থাকেন, আমরা খুব সহজে বলে দিতে পারি এই জায়গাটা ভালো লাগলো না, এই জায়গাটা না খুব ভালো হয়েছে, কিন্তু কোন সিচুয়েশনে তারা কাজ করেন সেটা কিন্তু এই ধরনের আড্ডা থেকেই বোঝা যায়, যেটা আজকে আমরা বুঝতে পারলাম। আরো একদিন হয়েছে এরকম, আমাদের ওই লোকেশনটা প্যাক আপ করতে হবে, পরের দিন অন্য লোকেশন আছে, ব্রেক ছিল, তো বৃষ্টি হয়েছিল মারাত্মক সেইটা, তো আমাদের ডিলে চলছিল, অনেক ডিলে। আমি বললাম সোমকে, সোম ছেড়ে যায়, আজকে শুট করবো না। সোমরা দাদা রাতে 3টে বাজে শটটা দিয়ে যাবো বলে নাগর ধরে উঠে বললো পুরো উঠে গিয়ে দাদা শটটা আমাদের নামবো না, হয়েছে কিনা বল, 3টে বেজে 3:30 কথা নামবো না, শটটা ফাইনাল করবে তারপরে নামবো। সেই সকাল 7টার সময় এসে রাতে 3:30 সময় বলছে নাগর দাদা নামবো। সো হ্যাপি ফর দ্যাট। শুভম দাদা, অনেকেই আছেন এখানে যারা এখন হাসির জগতে মানে খুবই পরিচিত নাম, যেমন ধরুন রজতা ভোদা আছে, পরাণ বন্দ্যোপাধ্যায় আছেন, তনিমা দি আছেন, মানসী দি আছেন, এরা অনেকেই আছেন। এতজন মানুষকে একসঙ্গে কাজ করানো এবং তাদেরকে আলাদা আলাদা ভাবে ক্যাটাগরিক্যালি তাদের হাসির পাঁচ লাইন বার করানো, এটা কতটা এটা না স্ক্রিপ্ট লেভেল থেকে একটা না, মানে আমাদের ভাবা ছিল, মানে যাকে যা লাইনটা দেওয়া হয়েছে, একটা চরিত্রের প্রত্যেকটা ক্যারেক্টার তো একটা নিউয়েন্সেস থাকে। যেমন এই রজতার চরিত্রটা, সুবোধ মাল চরিত্রের নাম, প্রমোটার, ও না গান গিয়ে কথা বলছে। সুবোধ মাল নাম, নামেও পান আছে, তো সে ওই গান গিয়ে কথা বলতে ভালোবাসে। ও যে অ্যাকসেন্টটা শোনালো এখন, যেহেতু ও তনিমাদির মেয়ের চরিত্র অভিনয় করছে, তো মহিলার বয়স শেষ করে 45 পায় না, 45.5 বলে। হ্যাঁ, মানে হ্যাঁ, মানে ওই প্রত্যেকটা ক্যারেক্টার না একটা একটা করে মানে ইয়ে করা, যখন ভাবা হচ্ছিল যে একে আলাদা করবো, কি আলাদা করবো। সুমিত সমাদ্দার ক্যারেক্টার, সুমিত সমাদ্দার একটা কথা বলে যে হাফ আর কথা বলে সবকিছুতে, মানে একটা বলে একটা শোনায় আর কি। মানে দুষ্ট বলে, ও শোনে দুষ্টু, মানে এমনভাবে উচ্চারণ করে কথা। তো এই প্রত্যেকে না কমেডি ট্রেড গুলোকে না আলাদা আলাদা করে একটা চেষ্টা করা হয়েছিল বনবার, যাতে শেড গুলো আলাদা হয় প্রত্যেকের। একটা বিয়ে বাড়িতে যেরকম আমরা অনেক রকমের ক্যারেক্টার দেখতে পারি, সেটা একটা বিয়ে বাড়ি, এটা একটা সেলিব্রেটেড বিয়ে বাড়ি। এবার বলো, এটা তো ক্যামেরার সামনে ঠিক আছে, যে যার ক্যারেক্টারে তারা অ্যাক্ট করছে, এবার যখন শুটিং হয়ে গেল এই সবাই যখন একসঙ্গে, তখন কি হতো? মজা করতাম, মজা তো অবশ্যই হতো। কি হতো? খেতাম, প্রচুর খেতাম, খাবার খেতাম। পরাণ স্যার একটু কম খেতে পারেন, বয়স হয়েছে তো, একটু কম খাও, বেশি খেও না। হ্যাঁ, এরকম টুকটুক করে জল খেত। কি যেন নাম ওই লোকটা যাকে ডাকতো, মহাদেব কি যেন নাম, এম দিয়ে কিছু একটা নাম, যাকে ডাকতো। তো হ্যাঁ, এগুলো হতো। রজতাভ স্যার কোনো একটা গল্প বলছে কোনো একটা শুটে, যেহেতু শুভঙ্কর স্যারের সাথে ওরা এত বছর কাজ করেছে, অনেক গল্প এদের কাছে। এই গল্পগুলো তুমি জাস্ট এরকম করে শুনে যাবে, বিকজ এত মজার গল্প এক একটা। আর কিভাবে, আর আমরা উই হ্যাভ বিন ফ্যানস অফ দ্য শো, মানে মিরাক্কেলের আমি অ্যাটলিস্ট প্রচন্ড বড় ফ্যান ছিলাম। মিরাক্কেলের ফ্যান কে নয়? হ্যাঁ, এক্স্যাক্টলি, কে নয়। তো মিরাক্কেলের যদি গল্প হয় তাহলে মাস্টার মাইন্ডটা হচ্ছে শুভম। অ্যাবসলিউটলি। আর একজন দীপঙ্কর দে ছিলেন আমাদের, হ্যাঁ, দীপঙ্কর দা খুব এনজয় করছি ওর সাথে। এবার
একদিন আমরা শুটিং এর মধ্যে ওনার জন্মদিন ছিল, ওই সে বলছে হ্যাপি বার্থডে, বলছে কার জন্মদিন, কি হলো কেসটা, বল বল বল। এবার আমরা শুনেছি যে ওনার জন্মদিন সেদিন। আমি কি বলছি, আর ওনার রোজ মানে এসে হয়েছে তো রোজ এসেই বাড়ি যাবো এরকমও হয়েছে। ওনার শুটিং 2টো থেকে উনি সকালবেলা 11টার সময় এসেছেন, মানে আমরা লেট করে আসি, মাঝে মধ্যে হয়ে যায় লেট, উনি আগে চলে আসেন যাতে ওনার চিন্তা তাড়াতাড়ি। এবার স্কেডিউল একভাবে সাজিয়ে ফেলেছে, তারপর সেটাকে চেঞ্জ করা মুশকিল, তো তাও চেষ্টা চলছে। এবার উনি খুব আর কি রেগে টেগে বসে আছেন। এবার আমি কিছু না বুঝেই বলেছি হ্যাঁ হ্যাপি বার্থডে, হ্যাঁ হ্যাপি বার্থডে। আমার খুব হ্যাপি বার্থডে বলছে, কার জন্মদিন? মানে সবাই বললো তোমার জন্মদিন, ও আমার জন্মদিন, এই থ্যাংক ইউ। তারপর ওখানে কাটাকাটি করা হয়েছে। পুরো এই যে ব্যাপারটা শুভঙ্করদা, বাংলা ছবি, একটু সিরিয়াস কথায় আসি, বাংলা ছবি এখন সবাই বলছে গেল হাত ধরো, পা ধরো, মাথা ধরো, বাংলা ছবি। তো পরিচালক হিসেবে যখন তুমি ছবির কথা ভাবো, তখন কি তোমার মাথা তো এই কথাগুলো প্লে করে? মানে যদি এটা ভাবতে শুরু করে তো বানাতেই পারবো না। যদি আমি প্রথমেই ভাবতে শুরু করি, ডাউট করি আমি যেটা করতে চাইছি সেই কন্টেন্টটার মধ্যে তার নিশ্চয়ই ঝোল আছে, না তো ডাউট কেন করবো? তো যে বিশ্বাস থেকে কাজটা করা, যে আমি আনন্দ পাচ্ছি, আমি যার সঙ্গে কাজ করছি তারা প্রত্যেক আনন্দ পাচ্ছে, সেই আনন্দটা রিফ্লেক্টেড হবে স্ক্রিনে। ঠিক একটা ব্যবসারত ব্যাপার থাকে, তো সেই বাণিজ্য ছবি, সব ছবি এখন অবশ্যই বাণিজ্য ছাড়া পরিচালক করবেন কেন, টাকাটা না হবে। কিন্তু আমরা সবাই সেম পেজে এসে সেম বিশ্বাস থেকে যে এটা আমরা আনন্দ পাচ্ছি, এই আনন্দটা আমরা স্ক্রিনে রিফ্লেক্ট করার চেষ্টা করছি, এটা যদি রিফ্লেক্টেড হয় মানুষ আনন্দ পাবে। এই বিশ্বাসটা থাকে বলি তো আমরা দিন রাত এক করে সব নামতে জায়গা না করতে যদি প্রেয়া 7 দিনে খেলা করে বারবার আবার ফেলে যাবে, পুকুরে ফেলে যাবে, মানে পুকুরে ফেলে দিয়েছিলেন? হ্যাঁ, আমাকে পুকুরে ফেলে দিয়েছিলেন, আমাকে ভাসিয়ে রেখে দিয়েছিলেন। আচ্ছা, ও তুমি সাঁতার জানো না? আচ্ছা, মানে এটা বোঝা যাচ্ছে যে এই ছবির মধ্যে এমন অনেক দৃশ্য আছে যেটা, আর আমার সুপ্ত একটা ইচ্ছা ছিল আমি স্লো মোতে একটা জলের শটটা দেবো আর কি। এই বেয়ার বডি নয়, এই চরিত্রটা ওরকম নয় যে বেয়ার বডি শট দেবে, কিন্তু ওই একটা স্লোমো একটা চুল ঢাকানোর শট আছে, সেটা নিয়ে আমি খুশি। বাহ, দারুণ ব্যাপার। কিন্তু তোমাদের কেমিস্ট্রিটা, মানে প্রেমিক হিসেবে সোহম কেমন আর প্রেমিকা হিসেবে সোহম কেমন তো বলতে পারবো না আমি। গোপাল কেমনটা রাই বলতে পারবে। সে তো আমার স্বামীকে দেখে আমার ভালো লেগেছিল, যেরকম করে ওই পাশে সে যেরকম করে পুতুলটা নাচাচ্ছিল সেদিনকার দেখেই আমার খুব ভালো লেগেছিল। স্টেজে যখন দেখছিলাম তাকে, ওই যে লাভ এট ফার্স্ট সাইট বলে না, লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছিল। আর রাই চাঁদ, বাবা চাঁদ মানে এই চাঁদ দিনেও থাকে রাতেও থাকে, এই চাঁদ টু বি কন্টিনিউ, একদম ক্রিসেন্ট অফ মাই হার্ট। অনেস্টলি মানে আমি বলছি না, আমার ছবি বলে বলছি না, বা যারা দেখেছেন রাজ, যারা এডিটে এসেছেন, খুব ফ্রেশ লাগছে দুজনকে। যখন দুজনকে অন স্ক্রিন দেখা যাচ্ছে খুব দারুণ লাগছে। সকালবেলা ফেস ওয়াশ দিয়ে আসতাম বলেই ওটা হয়েছে, ফ্রেশ লাগছে। ভাগ্যিস দেখেছেন যোগ্য একটু দাম করে থাকে। কিন্তু সব ছবি কোথাও একটা সামাজিক বার্তা দেয়, আমরা একটু অসামাজিক ওখানে। আমরা মজা করতে এসেছিলাম, মজাটা করতে পেরেছি কাজের মাধ্যমে। এটাই কি তার মধ্যে কি ভারী কথা বলতে হবে, কে কি বুঝবে বুঝে নি, আমাদের কোনো দায় নেই। কিন্তু যেটা বললাম, যেহেতু সোশ্যাল স্যাটায়ার একটা হিডেন মেসেজ থাকবে, কিন্তু সেটা প্রিচ করতে আমরা চাইনি কোনো। সেটা যদি লোকজন এমনি দেখে কিছু একটা বাড়ি নিয়ে যায়, সেটা কমপ্লিটলি তাদের লোক মানুষের আসলে মজাটাই করতে। একদম। দর্শকদের কি বল, মজা হবে না, এটাই বলবো যে আমাদের মানে খেলা হবে না, মজা হবে। কে বললো খেলা হবে? পাটালিগঞ্জের পুতুল খেলা আমাদের আসছে 10ই জানুয়ারি। আপনাদেরই নিকটবর্তী প্রেক্ষাগৃহে সপরিবারে আসুন, অনেক 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 আনন্দে নতুন বছরটা কাটান। কিন্তু এইটুকুনি কথা দিচ্ছি, যদি
এই ফিল্মটা দেখতে আসেন তাহলে গ্যারেন্টি প্রচুর মজা হবে, তাই তো? একদম একদম। দিতিপ্রিয়া কি বলবে? এটাই বলবো, লাস্ট কিছু ছবি বাংলাতে যে কটা এসছে ভীষণ ভালো তাদের রেসপন্স। আমার মনে হয় পাটালিগঞ্জের পুতুল খেলা তার মধ্যে একটা ফ্রেশ এয়ার নিয়ে আসবে। প্রচুর হাসার জন্য 10ই জানুয়ারি থেকে আমরা আসছি আপনাদের কাছের সিনেমা হলে, সপরিবারে যান, গিয়ে ছবিটি দেখুন আর জানান কেমন লাগে। শুভঙ্কর তার পাঁচ লাইন। আর শীতকাল আসছে তো এখন সর্দি কাশি জ্বর জারি প্রচুর হচ্ছে, তো অনেক রকম মেডিসিন ট্রাই করতে চান না, করতে পারেন আপনারা, পাশের জন্য বেস্ট মেডিসিন ট্রাই করুন। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। যদি প্রাণ খুলে হাসতে পারেন এসব রোগ অসুখ হয়ে যাবে একদম। তো আসুন, হলে আসুন, দেখুন, নানা রকম হাসি হবে, হা হি হো, লাফিং ফিল সবাই মিলে এনজয় করুন। এটা 10 তারিখ আছে আপনাদের কাছে সিনেমা। থ্যাংক ইউ সো মাচ। আজকাল তো টিভির পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।